হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাসো অ্যাকোয়া। এটা আমার প্রথম ভিডিও। এরপর থেকে আমি নতুন নতুন আপনাদের কাছে ভিডিও আনতে থাকবো, বিভিন্ন মাছ সম্পর্কিত। যারা হবিস্ট আছেন, যারা সেলার আছেন, সবার জন্যই ভিডিও থাকবে। আমি এতদিন হবিস্টে রয়েছি, এখন সেলার হয়েছি, তো কিছু কিছু মাছ যতটুকুনি আমার অভিজ্ঞতায় আছে ভালো ভালো কিছু তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। যদি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমাদের সাথে থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের নতুন এপিসোড। আমি আজকে যে মাছটা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই সেটা একটা খুব পিসফুল এবং সুন্দর ফিশ, যেটা সবাই রাখতে পারেন। মাছটির নাম হচ্ছে বোসমনি রেনবো। আজকে এই মাছ সম্পর্কে আপনাদের সব কিছু তথ্য দেব, যেরকম এর ওয়াটার প্যারামিটার, ফুড, ট্যাঙ্কমেট, মেল অ্যান্ড ফিমেল চেনার উপায়, ফিল্টারেশন, দাম ইত্যাদি ইত্যাদি। তা শুরু করা যাক। এটা সাধারণত পাওয়া যায় ওয়েস্ট পাপুয়া এবং ইন্দোনেশিয়াতে। এই মাছটি প্রথম পাওয়া যায়। এখন সব জায়গাতেই এই মাছের চাষ হচ্ছে এবং বিক্রি হচ্ছে। এই রেনবো প্রজাতির মাছ এরা সাধারণত ফ্রেশ ওয়াটারে থেকে থাকে। এদের মেল ও ফিমেল চেনার সহজ দুটি লক্ষণ আমি বলে দিচ্ছি। মেল সাধারণত কালারফুল হয় এবং ফিমেলের কালার অত ভালো থাকে না, হালকা থাকে। আর ফিমেল সাধারণত সাইজে একটু বড় হয় আর মেল সাইজে একটু ছোট হয়। ফিমেলের পেটটা একটু বেশি চওড়া হয় আর মেলের পেটটা সরু হয়। এবার এদের ফুড সম্বন্ধে বলি। এরা সাধারণত লাইভ ফুড খেয়ে থাকে। তাছাড়াও এরা বাড়িতে যখন আনা হয় লাইভ ফুড এবং ড্রাই ফুড দুটোই খেয়ে থাকে। লাইভ ফুডের মধ্যে যেরকম কেঁচো, ব্লাডওয়ার্মস, ডাফনিয়া এগুলো খেয়ে থাকে। আর আপনার ড্রাই ফুডের মধ্যে এরা সাধারণত টেট্রাবিটস বা হিকারিড, যে কোনো সিঙ্কিং প্যালেটস বলুন বা যেগুলো ডুবে যায় যেসব খাবার, সেসব খাবার এরা খেয়ে থাকে। আর যদি আপনি ভালো কোনো ফুড, এই দুটো কোম্পানির তাছাড়াও অনেক ভালো ভালো কোম্পানি আছে এখন যাদের ফুড কালারেশনের জন্য বিখ্যাত, সেরকম ভালো কোনো ফুড দিলে এদের কালারেশনটা খুব ভালো আসে। এরা সাধারণত 1/2 ইঞ্চি থেকে মোটামুটি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি হতে সময় নেয় 4 থেকে 5 মাস। তবে এদের যত বড় ট্যাঙ্ক দেবেন এরা তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এদের বডিতে ডুয়েল কালার টোন থাকে বলে এদের দেখতে খুব সুন্দর লাগে। এদের ছোট অবস্থায় এদের সামনের দিকটা নীল এবং লেজের অংশটা হলুদ থাকে। যত সময় বাড়ে এদের কালারটা তত ভাইব্রেন্ট হয় এবং সামনের দিকটা নীল ডার্ক হয়ে যায় এবং লেজের দিকটা এদের ইয়েলো থেকে চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে যায়। এবার আসি ট্যাঙ্কমেট। এরা সাধারণত কমিউনিটি ট্যাঙ্কেও থাকে বা সিঙ্গেলও রাখতে পারে। এদের সঙ্গে থাকে যেরকম অ্যাঞ্জেল, স্কারলেট এবং অন্যান্য রেনবো ফিশ তো থাকতেই পারে। তাছাড়া হচ্ছে টেট্রা, তাছাড়া হচ্ছে আপনার ডোয়াব গোরামি, শর্টটেল, পেলকো, কোরিক্যাট, হার্লিকুইন, রাসবোরা এদের ট্যাঙ্কমেট হয়ে থাকে। এবার আসি ওয়াটার প্যারামিটার। এরা সাধারণত 24 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে। যদি তার থেকেও বেশি টেম্পারেচার হয় চেষ্টা করবেন যে ট্যাঙ্কে একটা ফ্যানের ব্যবস্থা করতে, যাতে এবং ফিল্টারেশনটা বেশি রাখবেন যাতে জলটা একটু ঠান্ডা থাকে। আর পিএইচ 6.5 থেকে 7.5 রাখলে খুব ভালো হয়। এবার আসি ফিল্টারেশন। বড় ট্যাঙ্ক হলে টপ ফিল্টার মাস্ট দিতেই হবে, তার সঙ্গে একটা স্পঞ্জ ফিল্টার রাখতে হবে। আর ছোট 1 ফুট বা 1.5 ফুটের যদি ট্যাঙ্ক হয় তাহলে পেছনে একটা হ্যাঙ্গিং ফিল্টার দেবেন আর তার সঙ্গে একটা স্পঞ্জ ফিল্টার দিলে খুব ভালো হয়। হ্যাঙ্গিং ফিল্টারটা আপনার বড় বড় যে জলের মধ্যে কণাগুলো থাকবে, নোংরাগুলো থাকবে, সেগুলোকে পরিষ্কার করবে। আর স্পঞ্জ ফিল্টারটা আপনার জলের মধ্যে সূক্ষ্ম কণাগুলোকে ক্যাচ করবে।
এবং জলটাকে ক্লিন রাখবে। সপ্তাহে একবার করে 20 থেকে 30% ওয়াটার চেঞ্জ মাস্ট করতেই হবে, না হলে ওদের পুপ বা পটি থেকে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে সেটি মাছের জন্য খুব ক্ষতিকারক এবং মাছটি ওই গ্যাসের দরুন মারা যাবে। অনেক সময় দেখবেন এক সপ্তাহ আগেই আপনার জলের নিচে অনেক পুপস জমে গেছে বা নোংরা জমে গেছে। যখন সময় পাবেন তখন চেষ্টা করবেন যে ওই নোংরাগুলোকে সাইফন পাইপ দিয়ে তুলে দিতে এবং কিছুটা জল কমিয়ে আবার নতুন জল ওতে অ্যাড করে দেবেন। তাতে আপনার মাছের হেলথ খুব ভালো থাকবে, কোনো মাছ মরবে না। যখন আপনি ট্যাঙ্ক পরিষ্কার করে জল ফেলবেন 20% বা 30%, সেই জলটা ফেলার পর যখন নতুন জল অ্যাড করবেন চেষ্টা করবেন ডাইরেক্ট ট্যাপ ওয়াটার ওর মধ্যে অ্যাড না করে আপনার 2-3 দিনের রাখা ট্যাপ ওয়াটার যদি ওর মধ্যে দেন তাহলে খুব ভালো হয়। কারণ যে জলটা আমাদের ট্যাপ ওয়াটারে আসে তার মধ্যে অনেক ক্লোরিন থাকে, যেটা মাছের পক্ষে ক্ষতিকারক। তাই আপনি যদি 2 দিন বা 3 দিন আগে জলটাকে কিছুতে স্টোর করে রেখে দেন তাহলে তার থেকে অ্যামোনিয়াটা চলে যায় বা ক্লোরিনটা চলে যায়, তারপরে আপনি সেই জলটাকে ট্যাঙ্কে অ্যাড করতে পারেন। এরা প্ল্যান্টেড ট্যাঙ্কেও থাকা পছন্দ করে, আবার নর্মাল বিয়ার বটম ট্যাঙ্কেও এদেরকে ইউজ করতে পারেন। যদি ট্যাঙ্কের মধ্যে জাস্ট একটা বিয়ার বটম থাকলো, নিচে কিছু বালি দিয়ে দিলেন এবং 2-4টে ড্রিপ টুট ইউজ করলেন আর 2টো স্পঞ্জ ফিল্টার দিলেন, তাহলেই দেখবেন আপনার ট্যাঙ্ক খুব ভালো ফিল্টারেশনও করছে, মাছগুলো খুব হেলদি থাকছে। এদের খাবার যখন দেবেন দেখবেন বেশি পরিমাণে দেবেন না। দিনে যদি 2বার খাবার দেন বা 3বার খাবার দেন তাহলে সীমিত পরিমাণে দেবেন, যাতে ওরা 10 মিনিটের মধ্যে সেই খাবারটা খেয়ে ফেলে। কারণ যদি দেখেন যে বেশি হয়ে যাচ্ছে পরিমাণ, খাবারটা 10 মিনিটের মধ্যে খাচ্ছে না, তখন সেই খাবারটাকে তুলে ফেলে দেবেন। কারণ হচ্ছে সেই খাবারগুলো পড়ে থাকলে জলটা নোংরা হবে এবং তার মধ্যে একটা রিয়াকশান সৃষ্টি হবে যেটা মাছের পক্ষে ক্ষতিকারক, এবং খাবারটা পচে গিয়ে গ্যাস হয়ে যাবে জলের মধ্যে এবং জলটা নষ্ট হয়ে যাবে। তাই যখন দেখবেন যে খাবারটা খায়নি তা তুলে ফেলে দেবেন এবং পরিমাণে কম করে দেবেন পরের বার থেকে খাবার, তাতে মাছগুলো হেলদি থাকবে। আমার প্রথম ভিডিও এটা, আমি হয়তো আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি জানি না, যতটুকুনি আমার অভিজ্ঞতা আছে সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, এবং আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়। আর ভালো লাগলে দয়া করে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।